resonate with because he's had a finger surgery on his bowling. চেন্নাইয়ে তৃতীয় দিন সকাল থেকে আলোচনায় সাকিব আল হাসানের আঙুলের ইনজুরি। খেলা চলাকালীন ধারাভাষ্যকার মুরালী কার্তিকের একটি মন্তব্য নিয়ে মূলত আলোচনার সূত্রপাত। তবে দিন শেষে সেই আলোচনায় জল ঢেলে দিলেন ব্যাটিং কোচ ডেভিড হেম। সংবাদ সম্মেলনে ইনজুরি নিয়ে এক প্রশ্নে হেম ছোট্ট করে উত্তরে বলেন, মোটেই না। এর আগে প্রথম সেশনের সময় মুরালী ধারাভাষ্যে বলেছিলেন তার আঙুল ফুলে গেছে, ব্যথা আছে। সাকিবের বাম হাতের তর্জনীতে একটা সার্জারি করা আছে, সেটি এখন ফুলে গেছে, শক্ত হয়ে আছে, কোনো নড়াচড়া বা নমনীয়তা নেই, সেই আঙুলে ভালো অনুভব করতে পারছে না। প্রথম প্রশ্নের উত্তরের সূত্র ধরে আরেকটি প্রশ্নে হেমকে জিজ্ঞাসা করা হয় এটি অসত্য কি না। তখনও তিনি বিষয়টি সম্পর্কে জানেন না বলে মন্তব্য করেন, অর্থাৎ সাকিবের আঙুলের কোনো সমস্যা যে নেই সেটিই বুঝিয়েছেন হেম। হেম্পের সুরে কথা বলেছেন দলের মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম। সংবাদ সম্মেলনের শেষে রাবিদ মুরালীর কথা উড়িয়ে দিয়ে জানান, সে আমাদের দলের কেউ না, সাকিব শতভাগ ফিট। মুরালী যেই করুক, মুরালী তো আমাদের টিমের কেউ না, সে 70 ওভার বল করে আসছে। ওর ইনজুরি থাকলে কি এটা সম্ভব? আজকে সে বলিং করে, ফিল্ডিং করছে, ব্যাটিং করে, সবই করতেছে, মানে হি ইজ ফিট 100%। নাহলে ও খেলে করতে। মুরালী সাকিবের আঙুলের সার্জারির কথা বলেছিলেন, সেটিও 6 বছর আগের ঘটনা। দুজনের মধ্যে আলোচনায় বিষয়টি উঠলেও ভুলভাবে সামনে এসেছে বলে মনে করেন রাবিদ। ওর যেটা অপারেশন হচ্ছে বা যেটা হয়েছে, ওগুলি হয়তো ওর সাথে কথার প্রসঙ্গে এগুলি বলছে, আগে ওর হয়েছে, তারপর হয়তো কোনো একটা বল টিপ করতে কোনো সমস্যা হয়েছে বা কিছু, এগুলি বলছে তো, বাট এটার সাথে আজকের কোনো সম্পর্ক। আজ সকালে দিন শুরুর আগে সাকিবকে কম বোলিং করা নিয়ে জিজ্ঞেস করেন মুরালী। তখন সাকিব অতীতের ঘটনা টেনে মুরালীকে সমস্যার কথা বলেছিলেন। পরবর্তীতে ধারাভাষ্যে মুরালী এমনভাবে বিষয়টি ব্যাখ্যা করেন যাতে মনে হয়েছে সাকিব আঙুলের সমস্যা নিয়ে খেলছেন। দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে ক্লিক করুন risingbeauty.com। প্রতি মুহূর্তের খবর অনলাইনে।